তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের কথা। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, এটা হচ্ছে প্রাইমারি লেভেলের কথা। যে আপনি যখন তেলাওয়াত শিখবেন তখন আপনাকে টিচার পড়াবে যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। তখন এটাও বলে যে তানভিনের মধ্যে নুনে সাকিন লুকায়িত থাকে। কি বলা হয়? তানভিনের মধ্যে নুনে সাকিন লুকায়িত থাকে। তা আপনারা তো এখন প্রাইমারি থেকে একটু অ্যাডভান্সে আসছেন, যে একটু কোরআন কিভাবে বোঝা যায় এটার জন্য চেষ্টা করছেন। এই জন্য আপনাদেরকে এটাও পড়তে হবে, দুই জবর দুই জের দুই পেশের প্রথমটি হরকত। হরকত মানে কি? জবর অথবা জের অথবা পেশ, হরকত। আর পরেরটি হচ্ছে কি? নুন সাকিন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। দুই জবরের প্রথমটি জবর, পরেরটি কি? নুন সাকিন। দুই জেরের প্রথমটি কি? জের, পরেরটি কি? নুন সাকিন। দুই পেশের প্রথমটি পেশ, পরেরটি কি? নুন সাকিন। আলিফ নুন জবর আন, আলিফ দুই জবর আন। আলিফ নুন জের ইন, আলিফ দুই জের ইন। আলিফ নুন পেশ উন, আলিফ দুই পেশ উন। তাহলে এটার পড়ার মধ্যে এবং এটার পড়ার মধ্যে কোনো তফাৎ নেই। এটার পড়ার মধ্যে এবং এটার পড়ার মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে প্রয়োজনে কখনো কখনো প্রয়োজন পড়তে পারে, তখন প্রয়োজন পড়লে একটা জবর থাকবে আর একটা ঠিকই নুন সাকিন হয়ে যাবে। কখনো কখনো প্রয়োজন পড়বে, তখন ঠিকই একটা জের থাকবে আর একটা নুন সাকিন হয়ে যাবে। কখনো কখনো প্রয়োজন পড়বে, প্রয়োজন পড়লে একটা পেশ থাকবে আর একটা ঠিকই নুন সাকিন হয়ে যাবে। মানে হচ্ছে যে সে তার আসল রূপে, এটা তো হচ্ছে তার ফার্স্ট একটা রূপ, বাট তার মেইন রূপ হচ্ছে এটা, সে তার এই রূপে ফিরে যাবে প্রয়োজন পড়লে মাঝে মাঝে। তো সেই রকম একটা প্রয়োজন পড়লো কোথায়? এই যে কোরআন থেকে যেটা আপনাদেরকে দেখালাম সেখানে ঠিক ওই রকম একটা প্রয়োজন পড়লো। কিরকম প্রয়োজন পড়লো? যেখানে ছিল মূলত নুহিন। কি ছিল? নুহিন, মুনুহিন। হ্যাঁ, তো তারপরে আসছে আল। তো আল আসার কারণে আলিফটা বলতেছে যে আমার পূর্বে তো কেউ আছে, যাই থাকুক কেউ তো আছে আমার পূর্বে, আমি আর কি করব না? কোনো কাজ করব না। আলিফ আর কোনো কাজ করবে না। এখন আলিফ কোনো কাজ না করার কারণে লাম তো চাইবে তার পূর্বে যে আছে তাকে মিলানোর জন্য। তো লাম দেখলো যে তার পূর্বে একটা জের আরেকটা কি আছে? নুন সাকিন আছে। লাম কি দেখছে? তার পূর্বে যে আছে দুইটা জের, দুইটা জের মূলত কি দুইটা জের না একটা জের আরেকটা নুন সাকিন। তো লামটা দেখলো যে আমার পূর্বে যে দুইটা জের আছে, দুইটা জের তো মূলত দুইটা জের না, একটা হচ্ছে জের আর একটা নুন সাকিন। সুতরাং আমাকে মিলায় পড়তে হবে। নুহিল মুরসালিন পড়লে আমি মানবো না, আমাকে ওই নুন দিয়ে জের দিয়ে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, আমাকে ওই নুন যে আছে একটা, ওই নুনকে জের দিয়ে আমাকে মিলিয়ে পড়তে হবে। লামের কথা হচ্ছে এইটা, যে আমাকে ওই নুনের যে জের, মানে এই জেরের সাথে যে জের, ওই জের তো ওইটা জের না। লামের কথা হলো ওইটা তো জের না, ওইটা তো নুন সাকিন। হ্যাঁ, সুতরাং তুমি জের দিয়ে আমারে পড়তে পারবে না, ওই নুনকে আনতে হবে। ওই নুন সাকিনটাকে এখানে প্রুফ করতে হবে, যেটা নুন সাকিন প্রুফ করলাম। তো সাকিন কি সাকিনকে পড়তে পারে না? সাকিন সাকিনকে পড়তে পারে না। দুইটা সাকিন বা দুইটা জজম যখন একত্রিত হয় তখন প্রথমটাকে কি দিয়ে পড়তে হয়? জেদ দিয়ে পড়তে হয়। প্রথমটাকে জেদ দিয়ে পড়তে হয়। তো এই জন্য এইভাবে এখানে এসেছে। আর এটাই আমরা দেখলাম হচ্ছে আজকে আমাদের একটা পড়ার মধ্যে। পড়াটা ছিল কিরকম? পড়াটা ছিল এরকম যে হাল আল, হাল আল বাহরু ছিল, সেখানে আমরা হাল আল বাহরুকে হালিল বাহরু করছি। আর এখানে ওইটাই ওই রকমই, এখানেও যে কওমুনু হিন ছিল, কওমুনু হিনকে নুহিনিল করেছি আমরা। কওমুনু হিন ছিল, কওমুনু হিনকে আমরা কওমুনু হিনিল করেছি। গ্রামারটা খুব ভালো করে দেখবেন, গ্রামারটা খুব ভালো করে দেখবেন। 4টা ক্লাস হইল আমাদের নাকি 3টা ক্লাস হয়েছে মেবি। তো গ্রামারটা খুব ভালো করে দেখবেন, গ্রামারটা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।